আমি লন্ডন যেতে আপনাকে সাহায্য তো করছি, কিন্তু জানি না তারপরে ওই লোকগুলো আমার কি অবস্থা করবে। যতক্ষণ আমি আছি তোমার কিচ্ছু হবে না। আপনি তো নিজে লুকিয়ে লন্ডনে পালিয়ে যাচ্ছেন। কি করব, পরিস্থিতি এরকম, চোরের মতন পালিয়ে বেড়াতে হচ্ছে। ফটো দেখাও। এই যে লোকটা বসে আছে, এই লোকটা। ফটোটা স্পষ্ট নয়। এই একটাই ছবি আছে, আর যে লোকটা এই ছবিটা তুলেছে সে 3 দিন পরে মারা যায়। এতটাই ভয়ঙ্কর এই লোকটা। কিন্তু এই সবটাই জানে তো? হ্যাঁ, আপনার ছেলের খুব ভালো বন্ধু। এই জন্যই আমি ওর সঙ্গে দেখা করতে চাইছি। জানি না দক্ষ বাঁচবে কিনা। সিপি স্যার কেন গুলি চালালেন? এক তো এটা বোঝা যাচ্ছে না যে গুলি কেন করলো, আর এসিপি স্যার কোথায় চলে গেল। তার উপরে এই ডিআইজি শামশের, উনি এখানে আসছেন। শামশের সিং এখানে আসছে? হ্যাঁ। ও এখানে কেন আসছে? এই কেসের মধ্যে ও আবার কেন? তুমি তো জানোই ওই লোকটা কেমন। হ্যাঁ আমি জানি, ওর মাথায় পোকা আছে। বুঝতেই পারি না কি করতে চাইছে। কাউকে ছাড়েন না উনি। স্যার আপনি? আমাকে দেখে তোমাদের চেহারা ফ্যাকাশে হয়ে গেল কেন? না স্যার, আসলে তোমাদের এসিপি একজন সিআইডি অফিসারকে গুলি করেছে, সেটা আমি জানলাম না কেন? প্রিয়াঙ্কা ফোন না করলে আমরা তো জানতেই পারতাম না। স্যার দক্ষের অবস্থা খুব খারাপ ছিল, কিছুই বুঝতে পারছিলাম না। এই জন্য ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসি। এক মিনিট ডক্টর, ওই আমাদের ওই অফিসারের সাথে কথা বলবো। সরি, এই সময় ওর সঙ্গে কথা বলা যাবে না, কিছু হয়ে যেতে পারে। যা কিছু হওয়ার তো হয়ে গেছে, আমি ওর মুখ থেকে শুনতে চাই যে কি ঘটেছিল। স্যার 1 মিনিট। তোমরা দুজন ভেতরে যাও, দেখো ও কি বলে। ওর মাথা গরম হয়ে আছে। দক্ষ, তুমি ঠিক আছো? দক্ষ, দক্ষ, আমার কথা শুনতে পাচ্ছ তুমি? স্যার, হ্যাঁ, আপনাকে কথা দিতে হবে স্যার। কথা দিতে হবে? সেটা কিসের জন্য? স্যার, আমার প্রোটেকশন চাই। প্রোটেকশন চাই? কিসের জন্য? কিসের জন্য প্রোটেকশন চাই তোমার? স্যার, এসিপি প্রদ্যুম্নের থেকে উনি উনি আমাকে মারতে চেয়েছিলেন স্যার। এসিপি প্রদ্যুমান বললে কি মেরে ফেলবে? ও আছে নাকি এখানে? ও এখানে থাকলে তো মারবে তোমাকে। না স্যার, আগে আগে আপনি কথা দিন স্যার। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম। এখন বলো। আমি আপনাকে একান্তে বলবো, ওদের সামনে নয়। দক্ষ, এটা তুমি কি বলছো? স্যার, অভিজিৎ, তুমি একটু বাইরে যাও। হ্যাঁ, হ্যাঁ, বলো এবার। স্যার, এসিপি প্রদ্যুমান কি করেছে? এসিপি প্রদ্যুমান বলো। স্যার, এসিপি স্যার, এসিপি স্যার কি করেছে ও? উনি উনি হ্যাঁ বলো। উনি দক্ষ, 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 দক্ষ। কি হয়েছে স্যার? জানি না, দেখুন তো কি হয়েছে। আমি তো আপনাকে আগেই বললাম, এখন ওর সাথে কথা বলা যাবে না। যদি ওর মাথার উপরে চাপ পড়ে তাহলে ওর মাথার নার্ভ ফেটে ও মারাও যেতে পারে। কি উল্টোপাল্টা বলছেন? সত্যি কথা বলতে গেলে কার মাথা সেটা ফেটে যেতে পারে? হ্যাঁ, ওকে এমন কোন ইঞ্জেকশন দিন যাতে 2-4 মিনিটের জন্য জ্ঞানটা ফিরে আসে। দিন। ও মরে যাচ্ছে, আপনার কোনো চিন্তা নেই? আপনি কে বলুন তো? একজন পুলিশম্যান,
আসলে ইন্সপেক্টর র্যাঙ্কে পুলিশের সাথে আমার এভাবে কথা বলাটা উচিত না, কিন্তু যদি এসিপি পালিয়ে যায় তো আমার তো কিছু করার নেই এখানে। তাছাড়া এসিপি প্রদ্যুমানের গ্রেপ্তারি পরোয়ানা 3 দিন আগেই বেরিয়ে গেছে। তোমরা ওকে অ্যারেস্ট করোনি কেন? স্যার উনি এসিপি প্রদ্যুমান, ওনাকে ধরা একটু মুশকিল স্যার। আর আপনি তো জানেনই। হ্যাঁ, জানা আছে, জানা আছে। জানি এসিপি প্রদ্যুমানের মতন দ্বিতীয় কোনো ডিটেকটিভ হয় না, কিন্তু তোমরাও তো ওকে ভালো করে চেনো। তোমাদের তো জানা উচিত ও কোথায় কোথায় যেতে পারে। স্যার আমরা জানি, আর আমরা সেই সমস্ত জায়গাতে রেড করেছি, কিন্তু কিন্তু এসিপিকে ওখানে পাওনি। পাবি বা কি করে? তোমরা তো চোখ বন্ধ করে আছো। নুন খেয়েছো তোমরা এসিপির, এই জন্য তোমরা দেখতে পাচ্ছ না কিছু। এই ফটোটা দেখো। তোমরা তো নিজের চোখে দেখেছিলে এসিপিকে নিজের ছেলের সাথে কথা বলতে। হ্যাঁ স্যার, কিন্তু আওয়াজ শোনা যাচ্ছিল না, বুঝতেই পারিনি ওনারা কি কথা বলছিলেন। কোনো শব্দ পাচ্ছিলে না। তুমি এসিপিকে ফোন করেছিলে না সেই সময়? তা কি বলেছিল? উনি বলেছিলেন যে উনি বাড়ির জন্য সবজি কিনছেন। এটা কি সবজি কিনছে মনে হয়? স্যার এটাই বুঝতে পারছি না যে এটা এটা কি হচ্ছে। তোমার মতন একজন নামী ডিটেকটিভ বলছে যে আমি জানি না? ধরে নাও এটা এক ধরনের একটা গেম, যেমন টিভিতে দেখায় ঠিক তেমন। যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য 2টো টিকিট ফ্রি পাবে। তৈরি? কি স্যার? অপশন এ, এই ফটোতে এসএপি একটা গান গাইছেন। স্যার না? তাহলে অপশন বি, ফটোতে এসিপি নকুলকে একটা জোক শোনাচ্ছে। স্যার আপনি এসব তাহলে অপশন সি, নকুল এসিপি কে একটা ফিল্মের কাহিনী শোনাচ্ছে। স্যার আপনি এসব কি বলছেন? আর অপশন ডি, এসিপি দেশের সিক্রেট বেচে দিচ্ছে। স্যার অপশন ডি, এটাই ঠিক মনে হচ্ছে স্যার। এবার তোমার বুদ্ধি একজন সিআইডি অফিসারের মতন ঘুরছে। আমি তোমাকে 2 দিন সময় দিচ্ছি। 2 দিনের মধ্যে আমার এসিপি প্রদ্যুমনকে চাই, জ্যান্ত অথবা মৃত। স্যার এটা আপনি কি বলছেন? এই গানটা নিয়ে নাও। এটা কোথা থেকে এসেছে সেটাও আমি জানি না। এসিপির প্রদ্যুমনকে গ্রেপ্তার করতে হবে না, কোনো লাভ হবে না। কেস টেস চলবে, ছাড়া পেয়ে যাবে। এনকাউন্টার করে দাও ওকে, মেরে ফেলো ওকে। না স্যার এই কাজটা আমি করতে পারবো না স্যার, আমি চাকরি ছেড়ে দেব। অভিজিৎ, আমি সিআইডিতে এসিপির পোস্টটা খালি রেখেছি। তুমি প্রদ্যুমনের লাশ নিয়ে এলে পোস্টটা তোমারই। স্যার তুমিও সমান ভাগে পুরস্কার পাবে। দয়া, 2 দিন, শুধু 2 দিন দিচ্ছি। এসিপিকে খুঁজে আনো, বুঝলে? আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ, আপনি এখনো নকুলকে মানেননি কেন? ওকে বাঁচিয়ে রেখেছেন কেন বলুন তো? যদি আমি লন্ডন থেকে বেঁচে ফিরতে পারি তাহলে এর উত্তর আমি দেব। এরপরে আর কিচ্ছু জিজ্ঞেস করো না। এয়ারপোর্ট এসে গেছে। সবকিছু মনে আছে তো তোমার কি করতে হবে? হ্যাঁ, কিন্তু জানি না কেন এবার কিন্তু আমার খুব ভয় করছে। দেখো, এটা ভয় করার সময় নয়। তুমি আমার হাত ধরে চলবে, যেমন স্ত্রী স্বামীর হাত ধরে, যাতে কেউ বুঝতে না পারে যে এসিপি যাচ্ছে, যাতে মনে হয় কোনো সাধারণ মানুষ যাচ্ছে। আর এদিক ওদিক তাকাবে না। আর যেই এয়ারপোর্টের এন্ট্রান্সে পৌঁছে যাব, তুমি এসে আমার গলা জড়িয়ে ধরবে, আর ততক্ষণ বাই বাই করবে যতক্ষণ না আমি ভেতরে যাচ্ছি। বুঝতে পারছি না আমার ভাগ্য নিয়ে আমি হাসবো না কাঁদবো। এত বছর সিআইডিতে সার্ভিস করছি, ভেবেছিলাম একদিন না একদিন আমি এসিপি হব, কিন্তু এইভাবে। এখন আর কান্নাকাটির কি দরকার? হ্যাঁ, ওই শামশের তো তোমাকে বলেইছে এসিপির লাশ নিয়ে এসো, সিআইডির এসিপি তোমাকে করে দেবো। হয়তো শামশের এটা জানে না অভিজিৎ বিক্রি হতে পারে না,
তার এসিপি হওয়ার রাস্তা প্রদ্যুমানের লাশের ওপর দিয়ে হতে পারে না। অভিজিৎ, আমরা যাই বলি না কেন, শামশের ভাবছে যে আমরা জানি এসিপি স্যার কোথায় লুকিয়ে আছেন। কিন্তু আমি জানি। কি? তুমি জানো, অথচ তুমি আমাকে বলনি? আমার একটু ডাউট ছিল। আমার ওপর বিশ্বাস নেই? দয়া, আমি কিছুই বুঝতে পারছি না। ডিআইজি সিআইডির মধ্যে কাকে কাকে কিনে রেখেছে? এসিপিকে কে ফোন করেছিল যে এসিপি দক্ষকে গুলি করেছে? আমি নিশ্চিত যে প্রিয়াঙ্কাই করেছিল। যে কোনোভাবেই হোক এসিপি স্যারকে বাঁচাতে হবে। এসিপি স্যার কোথায় আছেন? উনি এখানেই নেই, ইন্ডিয়ার বাইরে গিয়েছেন। ইন্ডিয়ার বাইরে? আমি ফ্রেডরিক্সকে এয়ারপোর্টে পাঠিয়েছি ওই প্যাসেঞ্জারদের লিস্ট আনার জন্য যারা ইন্ডিয়ার বাইরে গিয়েছে। স্যার, পেয়ে গেছি লিস্ট। এতে নাম আছে স্যারের? হ্যাঁ স্যার, এই দেখুন। এসিপি স্যার ইংল্যান্ডে গেছেন? ফ্রেডরিক্স, নিজের মুখ বন্ধ রাখবে। তুমি কিচ্ছু দেখোনি আর কিচ্ছু শোনোনি, বুঝেছো? হ্যাঁ স্যার, আমি অন্ধ। মনে রাখবে কথাটা। কি হয়েছে? কে অন্ধ হয়ে গেছে? কেউ নয় স্যার। আরে, এই গানটা এখনো এখানে পড়ে আছে? এখনো গুলি চালাওনি? এসবি কে পাওনি? স্যার, এক্ষুনি জানতে পেরেছি যে উনি ইন্ডিয়ার বাইরে চলে গিয়েছেন। ইন্ডিয়া ছেড়ে পালিয়ে গেছে এসিপি? কোথায়? উনি স্যার ইউগান্ডাতে গেছেন। ইউগান্ডা চলে গেছেন স্যার। ইউগান্ডা? ইয়েস স্যার। ইউগান্ডায় গেল কি করে? জানি না স্যার। তোমাদের ইনফরমেশন ঠিক? ইয়েস স্যার। তা তোমরা জানলে কি করে? স্যার, আমরা সিআইডি অফিসার, আমরা স্যার ঠিক খোঁজ পেয়ে যাই। তবুও কেউ না কেউ তো বলেছে। স্যার, ইনফর্মারের নাম বলতে পারবো না। অভিজিৎ এসিপি প্রদ্যুমন তোমার থেকে 10 পা আগে। ওই তোমাদের আঙ্গুল ধরে শিখিয়েছে যে অপরাধীদের কিভাবে ধরতে হয়। ইয়েস স্যার। ডিটেকশনে ও হচ্ছে তোমাদের গুরু। জানি না এখন কোথায় লুকিয়ে বসে আছো। 1 মিনিট, ও দক্ষকে গুলি করেছে। শুধু শুধু তো গুলি করবে না ও। এখানে আসার আগে দক্ষ আমেরিকাতে ছিল। আমেরিকাতে ছিল না ইংল্যান্ডে ছিল? ইংল্যান্ডে ছিল। ফেডরিক, আমার এক অফিসার ফোন করে জানিয়েছে এয়ারপোর্ট থেকে যে তুমি 1 ঘন্টা আগে ওখানে ছিলে। ও, আমি স্যার? কি করতে গিয়েছিলে ওখানে? স্যার, আমি একটা এনকোয়ারিতে গেছিলাম। কি জানতে পারলে? আমি তো কিছুই জানতে পারলাম না স্যার। আমি তো অন্ধ। আমি কিছু দেখিনি স্যার। সত্যি কিছু দেখিনি। ও কিছুই দেখেনি? অন্ধ তুমি? হ্যাঁ, অন্ধ। সরি স্যার। তুমি এটা কি করলে ফ্রেডরিক্স? চুপ করে থাকতে পারলে না? ওকে, থ্যাঙ্কস। এক্সকিউজ মি, ইয়েস। আপনি কি আমাকে বলতে পারেন যে সিআইডি অফিসার দক্ষ কোন ঘরে আছে? আপনি? আমি ওনার আত্মীয়। আপনি যদি ওনার আত্মীয় হন তো আপনার তো জানা উচিত যে ইন্সপেক্টর দক্ষ কোন রুমে আছেন। ঠিক আছে, আমি খুঁজে নেব। আরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? দাঁড়ান, আমি সিকিউরিটিকে ডাকবো কিন্তু। হ্যাঁ ভাই, হ্যাঁ আমি হসপিটালেই আছি। হ্যাঁ, আমি দক্ষর সাথে দেখা করতে এসেছি, কিন্তু এরা আমাকে দেখা করতে দিচ্ছে না। তুই কোথায়? বাইরে?
ঠিক আছে, আমি আসছি। কি হলো? কি আর হবে, খুব টাইট সিকিউরিটি ভেতরে। আমি তো এটাও জানতে পারলাম না ওর ঘরটা কোথায়। আমি তো আগেই বললাম, দক্ষের ব্যাপারে ভাবা বন্ধ কর, নিজের লোটা কম্বল নিয়ে এখান থেকে পালা। নকুল যে কাজটা করবে একবার ভেবে নেয়, সেটাও করেই ছাড়ে। যখন এসিপির মতো রাঘব বোয়ালকে ছাড়লাম না, তখন দক্ষ তো কোথাকার কোন ছাড়। এসব কি হচ্ছে? এসিপি স্যারের জিনিসগুলো কোথায় নিয়ে যাচ্ছ? স্যার, ডিআইজি স্যারের অর্ডার। ডিআইজি স্যারের অর্ডার? ইয়েস স্যার। স্যার, নতুন এসিপি আসবেন। আরে, এই পাগলটা আবার এখানে কেন আসছে এখন? আরে সে এখনো পর্যন্ত আসেনি? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম ও আসার পর তোমাদের সাথে সব কথাবার্তা শেষ হয়ে গেছে। নতুন এসিপি স্যার? হ্যাঁ, এখন ধরে নিতে পারো সিআইডির সব সমস্যার সমাধান এমন অফিসার খুঁজে এনেছি। স্যার, অন্তত একবার এসিপি প্রদ্যুমানের সঙ্গে কথা বলা উচিত ছিল। হ্যাঁ, নিশ্চয়ই বলা উচিত ছিল। তো বলো এসিপি কোথায় আছে? এক্ষুনি বলবো, চলো। উনি তো স্যার জানি না কোথায় আছেন। ব্যাস, কিন্তু স্যার এখনো তো এটা প্রমাণ হয়নি যে এসিপি স্যার কোনো অপরাধ করেছেন। সেটা নতুন এসিপি দেখে নেবে। অল্প বয়স, স্মার্ট, একজন সৎ আর উদ্যমী অফিসার। পুলিশ একাডেমিতে নিজের ব্যাচে সব থেকে আগে ছিল, টপার। কিন্তু স্যার, আমাদের একজন নতুন এসিপির সঙ্গে কাজ করা ভীষণ মুশকিল। হাই স্যার। ওই দেখো, এসে গেছে তোমাদের নতুন এসিপি, পৃথ্বীরাজ। হাই স্যার। হাই। থ্যাংক ইউ। অভিজিৎ, আই বিলিভ, ইজন্ট ইট? ইয়েস স্যার। হাই। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। দিস টলম্যান হ্যাজ টু বি দেয়ার। স্যার। হাই। হ্যালো স্যার, প্রিয়াঙ্কা। হাই মিস প্রিয়াঙ্কা। ফ্রেডরিক্স, দ্য গুড ওল্ড ফ্রেডরিক্স। হ্যালো স্যার। হাই, নাইস টিম। ওখানে পুলিশ একাডেমিতে আপনাদের সম্বন্ধে বেশ কিছু কথা হতো। আমাদের বলা হতো যে যদি ডিটেকশন সম্বন্ধে কিছু জানতে হয় তাহলে সিআইডি অফিসার অভিজিৎ আর দয়ার কাছ থেকে শেখো। আমরা তো এটা জানতামই না। কিন্তু স্যার, আমাদের জন্য এখানে কাজ করাটা একটু মুশকিল হবে স্যার। আমি তোমাদের যে বয়সে ছোট সেই জন্য? না না স্যার, সেটা একদমই নয়। এসিপি প্রদ্যুমানের সঙ্গে কাজ করার পরে, যাই হোক, উনি যখন নেই তাহলে। কাল যদি এসিপি প্রদ্যুমান রিটায়ার্ড করেন তাহলে আপনারাও কি আপনাদের সব দায়িত্ব ছেড়ে কালকে বাড়ি বসে থাকবেন? কিন্তু স্যার, আমরা সিআইডি থেকে রিজাইন দেবো। ঠিক আছে, যদি রিজাইন করতেই হয় তাহলে করতেই পারেন, কিন্তু ময়দান ছেড়ে পালানোকে আমি কাপুরুষতা বলে মনে করি, ভীতু। কিন্তু আপনাদের দেখে তো সেটা মনে হচ্ছিল না। এনিওয়ে, এসিপি সিআইডি পৃথ্বীরাজ স্পিকিং। কোথায়? ওকে, হ্যাঁ আসছি, মানে ধরুন এসে গেছি। থ্যাংক ইউ। এই দেখুন স্যার, এইমাত্র এলাম আর এইমাত্র খুনও হলো। তাহলে শুরু করো তদন্তের কাজ। স্যার, স্যার আমি খুনের তদন্ত করতে যাচ্ছি। আপনারা কি আসবেন আমার সাথে? তদন্ত ছেড়ে তো আমরাও পালাই না, অবশ্যই যাব স্যার। দেন লেটস গো। এসিপি প্রদ্যুমান, তুমি এবার ফিনিশড। সরে যান দেখি।
সম্ভবত ওখান থেকেই পড়েছে। কেউ এর ব্যাপারে কিছু বলতে পারবে? না স্যার। না স্যার। আশ্চর্য, আজকের আগে একে কেউ কখনো দেখেননি? নো স্যার। শিওর? ইয়েস স্যার। স্যার একে প্রথমবার দেখলাম স্যার। আচ্ছা, আগে হ্যাঁ স্যার, স্যার এ ওইখানে দাঁড়িয়েছিল, ওইখানে। ওখানে ওপরে চিমনির পাশে? হ্যাঁ স্যার, ওইটাকে ধরেই দাঁড়িয়েছিল। আমি হোটেলের মালিকের সাথে কথা বলবো। এই হোটেলটা আমি কিনে নেব। আর তারপরে স্যার কি জানি কি হলো, হঠাৎ করে নিচে লাফিয়ে পড়লো। ইন্টারেস্টিং স্টোরি। দয়া, তোমার কি মনে হচ্ছে? স্যার আমার মনে হচ্ছে এটা সুইসাইডের কেস। আমার নাম পৃথ্বীরাজ, স্যার নয়। সরি স্যার। স্যার কোনো গন্ডগোল আছে? এই লোকটা এত উঁচু থেকে এসে পড়ে মারা গেছে ঠিকই, কিন্তু এর মুখ থেকে গেঁজা বেরোচ্ছে। আমি বলেছিলাম না, ওখানে পুলিশ একাডেমিতে আমাদের বলা হতো যে ডিটেকশন সম্বন্ধে যদি কিছু জানতে হয় তো অভিজিতের কাছ থেকে শেখো, অ্যান্ড ইউ প্রুভড ইট। এর মুখ থেকে যে গাঁজলা বেরোচ্ছে সেটা দেখে মনে হচ্ছে যে ও নিশ্চয়ই বিষাক্ত কিছু খেয়েছে। আর বিষটা এতটাই তীব্র ছিল, এর ঠোঁটও কালো হয়ে গেছে। কিন্তু স্যার, যে লোকটা বিষ খেয়েই নিয়েছে সে টেরেস থেকে লাফাতে যাবে কেন? সে তো বিষক্রিয়ায় এমনিই মারা যেত। স্যার স্যার স্যার, ওকে যখন আমরা ছাদে দেখলাম তখন সবাই দৌড়ে গেলাম ওকে বাঁচানোর জন্য, কিন্তু এ তো দরজা ভিতর থেকে বন্ধ করে রেখেছিল। তারপর? স্যার তারপর জানি না, হঠাৎ চেঁচালো আর পড়ে গেল। অভিজিৎ, তুমি খেয়াল করেছ এর হাতে এই ছোট্ট ছোট্ট চিহ্নগুলো? দেখে মনে হচ্ছে যে কোনো ছুঁচলো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। এটা তো সাপে কামড়েছে বলেই তো মনে হচ্ছে। দয়া, অভিজিৎ, সাপ খোঁজো। কিন্তু এই সাপটা ছাদে এলো কি করে? এটাই তো আমাকে চিন্তিত করছে। হোটেলের টেরেসে একজন ব্যক্তিকে সাপে কাটলো, কথাটা মেনে নেওয়া যাচ্ছে না, কিন্তু সাপে তো কেটেছে। হাতের যে চিহ্ন সেটা তো সাপে কামড়ানোরই। ওই লোকটা এখানে চিমনি ধরে দাঁড়িয়েছিল, হাতে সাপে কামড়েছে। এর মানে সাপটা চিমনির মধ্যে নেই তো? স্যার, যদি সাপ এখানে এসেই থাকে তাহলে সেটা চিমনি দিয়েই এসেছে। চিমনি থেকে সাপ? স্যার, এক মিনিট, আপনি কোথায় যাচ্ছেন? ভেতরে, চিমনির ভেতরে। সাপ হয়তো ওখানে ভেতরে আছেই, যেতে হবে। কেউ হেল্প করবে আমায়? স্যার আপনি দাঁড়ান, আমি যাচ্ছি। দয়া, তুমি যদি আমাকে স্যার বলা না ছাড়ো তাহলে আমি নিজেই এক্ষুনি চিমনিতে ঢুকে যাব। স্যার এটা সিআইডি ট্র্যাডিশন, যেতে সময় লাগবে। দেখো, প্রদ্যুমান স্যারকে তো স্যার বলতেই হবে, কিন্তু আমি তো আর প্রদ্যুমান নই, আমি পৃথ্বীরাজ। অভিজিৎ, নো স্যার। অবশ্যই চেষ্টা করব। দেখো, তোমরা যখন আমাকে স্যার বলো তখন মনে হয় যেন আমি 50 বছরের বুড়ো হয়ে গেছি। এবার আমরা তদন্তে ফিরি। চিমনি আর চিমনির ভেতরের সাপ। আবার স্যার? সরি স্যার, আই মিন প্লিজ। এসো। সাবধানে দয়া।
দয়া, দয়া, আর ইউ ফাইন? হ্যাঁ স্যার, ঠিক আছে। সাবধানে সাবধানে। কিছু পেলে নাকি? এখনো কিছু পাইনি। স্যার, দয়া, তুমি ঠিক আছো তো? সাপ আছে ওখানে? স্যার সাপ তো নেই, কিন্তু সাপ যে পাঠিয়েছে তার চিহ্ন পেয়েছি স্যার। এটা বুঝতে পেরেছি যে সাপ এখানে কি করে এলো। কি করে দয়া? স্যার সাপ কোনো মানুষের কাঁধে চেপে এখানে এসছে। কি? দয়া, দয়া, খুনি এই চিমনি দিয়েই উপরে উঠেছে। একজন লোক হোটেলের টেরেসের ওপর দাঁড়িয়ে চিৎকার করে বলছে হোটেল ওর নামে করে দিতে হবে, নইলে ও আত্মহত্যা করবে। আর যখন ও চিৎকার করে বলছিল, হঠাৎ করে ও ঝাঁপিয়ে পড়লো। আর তারপর এটা জানা যায় যে ওর মৃত্যু সাপের কামড়ে হয়েছে। আর ওকে যদি সাপটা আগে কামড়ে দিত তাহলে লোকটা ওখানে দাঁড়িয়ে অতগুলো ডায়লগ বলতে পারতো না। মানে ও যখন চিৎকার করছিল তখনই সাপ কামড়েছে। স্যার, আপনারা আমাকে ডেকেছেন? একটা কথা বলুন, ওই উপরে ছাদের উপরে কারা কারা যাতায়াত করে? কেউ না স্যার। কেউ না? স্যার এমনিতে টেরেসের দরজা সবসময় বন্ধই থাকে, ওপরে স্টাফদের যাওয়া বারণ স্যার। ম্যানেজার বাবু, আমরা প্রমাণ পেয়েছি কেউ এই চিমনি দিয়ে উপরে উঠেছে। কি হতে পারে ওই লোকটা খুনি। অভিজিৎ, দয়ার এই সময় যেই অবস্থা, একই অবস্থা ওই ব্যক্তির হওয়া উচিত। আপনার সব স্টাফেদের ডাকুন। অদ্ভুত ব্যাপার, এত বড় একটা হোটেলের টেরেসে উঠে একজন আত্মহত্যা করে ফেললো, আর আপনাদের মধ্যে কেউ একে ভেতরে ঢুকতেই দেখেননি। সরে যান। আমাকে কেউ একজন বললো যে আমাদের হোটেল থেকে কেউ একজন নিচে পড়ে গেছে। এক মিনিট, এটা আপনার হোটেল? হ্যাঁ, এটা আমারই হোটেল। আপনি একে চেনেন? না, আমি তো একে প্রথমবার দেখছি, আমি ওকে চিনি না। কে এটা? আসুন স্যার, এই দেখুন এখানে সব স্টাফ রয়েছে। স্যার মনে হচ্ছে খুনি নিজের কাজ করে জামা কাপড়গুলো কোথায় লুকিয়ে রেখেছে আর এই ভিড়ের মধ্যে এসে মিশে গেছে। দয়া, ফ্রেডি, পুরো হোটেল সার্চ করো। জামা কাপড়গুলো নিশ্চয়ই হোটেলের কোথাও লুকিয়েছে। ইয়েস স্যার। এই লোকটা এই হোটেলে কি করে এলো? কেউ কিছু দেখেইনি? এই তুমি, হ্যাঁ তুমি তুমি এদিকে এসো। স্যার, এখানে কি ব্যাপার? তুমি এত মন দিয়ে দেখছো, কি ব্যাপার বলো? স্যার, স্যার আমি ভয় পাওয়ার কোনো কারণ নেই, বলো। ওর হাতটা তুমি অনেকক্ষণ ধরে দেখছো। স্যার, স্যার ও হাতে যেটা পড়ে আছে না স্যার, ওটা ওটা তো ব্রেসলেট। তাহলে এই কথা, কেউ সত্যিই কাজটা করেছে। ব্রেসলেটটা ওর হাতে কি করে আসলো? এটা তো আমি অন্য কারোর হাতে দেখেছিলাম, একটা বয়স্ক মানুষের হাতে স্যার। বয়স্ক মানুষের হাতে? হ্যাঁ স্যার, লিফটে ওই বয়স্ক লোকটা এসেছিল স্যার। কাপড় খুঁজতে খুঁজতে অন্য কিছু পেয়ে গেছি, এই দেখুন। নকল দাড়ি গোফ আর উইগ।
এবার একে একটু মন দিয়ে দেখো, এটা কি সেই বয়স্ক লোকটা? হ্যাঁ স্যার, এই লোকটাই সেই লোকটা। মানে এই লোকটা নিজের মুখে দাড়িগোফ লাগিয়ে এই হোটেলে ঢুকেছিল, কিন্তু ছাদে ওঠার আগে এই জিনিসগুলো ও লুকিয়ে রেখেছিল কেন? মানে এই লোকটা এই হোটেলে ঢোকার আগে নিজের পরিচয় লুকানোর চেষ্টা করেছিল। কিন্তু এই লোকটা আসলে কে সেটা এখনো জানা যায়নি। যদি লিফটম্যান একে দেখে থাকে তাহলে ওয়াচম্যানও নিশ্চয়ই দেখেছে। ওয়াচম্যান, হ্যাঁ স্যার। এই লোকটাকে ভালো করে দেখো, চিনতে পারছো? হ্যাঁ স্যার, এটা তো সেই লোকটা। আমি ওকে দেখেছি, এই হোটেলেই আসছিল। ঠিক মতো হাঁটতে পারছিল না বলে আমি ওকে সাহায্য করতে গিয়েছিলাম, কিন্তু আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। এই সামনের হোটেল থেকেই এসেছিল। কি হয়েছে স্যার? কি হয়েছে? সিআইডি এখানে এই হোটেলে? আপনারা কারা? উনি ম্যানেজার, আর আমি, এই হোটেলটা আমার। সিআইডির লোক আমার হোটেলে? হোটেলের তো খুব বদনাম হয়ে যাবে স্যার। দেখুন, আমরা আপনার কথা খুব ভালো করে বুঝতে পারছি, কিন্তু আপনাকেও তো আমাদেরটা বুঝতে হবে। ঠিক। গরিমা হোটেলে যার খুন হয়েছে সে আপনার হোটেলে ছিল। এই দেখুন, একটু মন দিয়ে দেখুন, হতে পারে আপনি একে আগে কোথাও দেখেছেন। এ মারা গেছে। এ তো পঙ্কজ। পঙ্কজ? ও আমাদের হোটেলে থাকতো, কিন্তু ওর খুন কেউ গরিমা হোটেলে কেন করলো? কেন? স্যার, ও তো আমাকে বলতো যে গরিমা হোটেল নাকি ওর। ও নাকি ওই হোটেলের 50% পার্টনার। 50% পার্টনার গরিমা হোটেলের? ভিকি, দরজা খোলো। ভিকি, দরজা খোলো। কি করছেন আপনারা? এই এই দরজা ভেঙে আসার কি দরকার ছিল? না খুললে তো ভেঙে ঢুকতেই হবে। না না, আপনারা এই এই আলমারিটা খুলবেন সরে না। যাও। এই আলমারিটাতে কিছু নেই। সামনে থেকে সরে যাও। না না, সরবো না আমি। কিছু নেই আলমারিতে, কিছু নেই। এতগুলো সাপ, এগুলো কি? হ্যাঁ, এই জন্য তুই দরজা খুলছিলি না? আমি তো তুমি হয়তো ভুলেই গেছো সিআইডি অফিসারদের চোখ এড়িয়ে যাওয়া অসম্ভব। অপরাধীকে দেখলেই আমরা চিনতে পারি। তোমার হাতে যে এই ছোট্ট ছোট্ট চিহ্নগুলো ঠিক ওরকমই, যেরকম সাপে কামড়ালে হয়। যখন আমি তোমার হাতটা প্রথমবার দেখেছিলাম তখনই তোমার ওপর সন্দেহ হয়েছিল। সাপের বিষের নেশা করো তো তুমি? হ্যাঁ, পঙ্কজকে খুন করার জন্য সেই বিষটাই তুমি ইউজ করেছো যার নেশা তুমি করো। তুমি তো সাপের বিষ দিয়ে ওকে মেরেছো। আমি মারিনি ওকে। এই এই সাপগুলো এতটাও বিষধর নয় স্যার। এরা আমাকে রোজ কামড়ায়। যদি এরা বিষাক্ত হতো তাহলে তো আমি কবেই মরে যেতাম। হ্যালো। হ্যাঁ ফ্রেডি, বলো। এই দেখুন স্যার, এই জামা কাপড়গুলো কেউ এখানে লুকিয়ে রেখেছে। এই দাগ তো একদমই সেরকম যেরকম দয়ার জামাতে হয়েছিল। তাহলে এই জামা কাপড়গুলো এখানকারই কোনো স্টাফের, মানে এখানকারই কোনো লোক হবে। এই দাগগুলো এখানে আছে, এখানে আছে, আর এখানেও আছে, আর সাইডেও আছে, কিন্তু এই জায়গাটা পুরো পরিষ্কার। ফেড্রিক্স,
তুমি এখান থেকে কারো অ্যাপ্রন নিয়ে এসো তো। ইয়েস স্যার। মশলার গন্ধ, লাল লঙ্কা, গরম মশলা। এই নিন। ইউ আর রাইট অভিজিৎ, এই পোশাকটা এমন কারোর যে অ্যাপ্রন পরে আর কিচেনে কাজ করে। কুক। এ আপনি কি বলছেন? সাপ, কাপড়, চিমনি? দেখুন আমার এখানে অনেক কাজ আছে, আপনারা অন্য কাউকে জিজ্ঞেস করুন। তোমার কাছে সময় নেই সেটা আলাদা, কিন্তু আমাদের কাছে অনেক সময় আছে। চলো। দয়া, দয়া, সব সময় হাত পা ভেঙে দেওয়ার কথা বলতে নেই। কখনো কখনো ঠান্ডা মাথায় কাজ করতে হয়, বুদ্ধি দিয়ে। আমি কথা বলছি ওনার সাথে, চলুন আমরা কথা বলি, আসুন। না অভিজিৎ, জানি না কি হলো এর, ভেতরে গিয়েই সব জিনিসপত্রের ওপর পড়তে শুরু করলো, কখনো এদিকে কখনো ওদিকে। না, আমরা বুঝতে পারি স্যার, কিছু মানুষ এরকমই হয়। জানি না কেন নিজের মুখ দিয়ে জিনিসপত্র ফেলতে থাকে। যাই হোক, ও এখন বলছে নাকি ও আমাদের সাথে কথা বলবে, অনেকটা সময় আছে ওর কাছে। কি আছে তো সময়, অনেক সময় বলে আছে, ফেলুন। সব বলে দেবো স্যার। ওই সাপটাকে আমি চিমনির রাস্তা দিয়ে ছাদে নিয়ে গেছিলাম। তারপর তারপরে আমি ওই লোকটার হাতে সাপের কামড় খাওয়াই আর লোকটা নিচে পড়ে গেছিল। তোমার সঙ্গে ওর কিসের শত্রুতা ছিল? আমার কোনো শত্রুতা ছিল না, আমি তো ওই লোকটাকে চিনতামও না। চিনতে না? তাহলে মারলে কেন? ওকে মারবার জন্য আমি টাকা পেয়েছিলাম। কে টাকা দিয়েছিল? তুমি পঙ্কজকে খুন করিয়েছ, আর নিজে সাধু সেজে বসে থাকলে তামাশা দেখার জন্য। তুমি জানতে যে পঙ্কজ আর ভিকির মধ্যে হোটেল নিয়ে ঝামেলা চলছে, আর তুমি তার সুযোগ নিলে। হ্যাঁ, ওকে টেরেসে গিয়ে তামাশা করার কথা কে বলেছিল? আমি বলেছিলাম যে ও যদি হোটেল ফেরত চায় তো টেরেসে গিয়ে হুমকি দিক, হোটেল না পেলে আত্মহত্যা করব। হোটেল না পেলে ঝাঁপ দেবো আমি, বলো, নইলে এক্ষুনি আমি এখান থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করব। ও বোকা ছিল যে তোমার কথা বিশ্বাস করেছিল। ও এটা জানতোই না যে তুমি কুকের সঙ্গে মিলে ওর জন্য বিষাক্ত সাপের ব্যবস্থা করে রেখেছ। তুমি জানতে যে পুলিশ সাপে কামড়ানোর চিহ্ন খুঁজে পাবে, পুলিশ খুঁজবে যে সাপ কিভাবে এসেছে। তুমি জানতে যে ভিকি সাপের বিষের নেশা করে থাকে, আর সেই সুযোগটা তুমিও নিলে। তুমি এসব করলে কেন? ওর হোটেলের জন্য আমার হোটেলের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছিল, তাই ওর হোটেলটা আমি বরবাদ করতে চেয়েছিলাম। অন্যের জন্য কবর খুঁড়েছিলে, সেই কবরে এখন নিজে পড়েছ, আর একেই বলে পাপের ফল।